হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম টু ডিউ ব্লগ ইউটিউব চ্যানেল। তো চলে আসলাম নতুন ব্লগে। আর এদিকে অমিত সে ঘুমে আর আমিও ঘুমেছিলাম। আর আজকের দিনটা কিছু একটা ঠিক যাচ্ছে না, প্রচুর পরিমাণ ঘুম আসতেছে। সো এখন আমরা বের হব এবং কিছু খাবো এবং তারপর আজ দুর্গাপূজা। সো আমরা দুর্গাপূজা দেখতে যাবো। মূলত দুর্গাপূজা না, এটা হলো বাসন্তী পূজা। সো গাইস, লেটস গো। তো গাইস, এখন আমি বিরিয়ানি খাবো। সো এলো বিরিয়ানিতে মুরগির ঠ্যাং। সো খুবই টেস্টি। আর বিরিয়ানি খাওয়ার পর এখন আমরা মিষ্টি খাচ্ছি, কারণ এটা আরও বেশি টেস্ট। সো গাইস, খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। আর এখন আমরা যাব আমাদের গন্তব্যস্থলে। সো লেটস গো। সো গাইজ, আমরা চলে আসি সামনে এক জায়গায় দুটো পুজো হচ্ছে। তো আমরা প্রথমটায় যাব এবং তারপর সেকেন্ডটায় যাব এবং ঘুরে ঘুরে দেখবো। বাট এখন মোটামুটি 3টা অথবা 2টা এরকম বাজে। তো এই দুপুর টাইমে বেশি একটা লোকজন নেই, বাট তারপরেও লেটস গো। वो सब गाना इनका उनका वही है माला वही है मन का मस्त मलंग वो अपनी धुन का मंत्र तंत्र ज्ञानी है सर्वज्ञ स्वाभिमानी मृत्युंजय है महाविनाशी ओंकार है इसी की वाणी। সো প্রথমটা তো আপনারা দেখলেন, এখন আমরা যাব দ্বিতীয়টায়। আর সামনে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় প্যান্ডেল করে রাখছে। সো লেটস গো। তো আমরা দ্বিতীয় একটা পূজা মন্দিরে গেলাম। সেখানে গিয়ে দেখলাম যে একটা পৌরাণিক যাত্রা বলা হচ্ছে, যেটা হিন্দুদের পৌরাণিক ধর্মগ্রন্থ রামায়ণ থেকে নেওয়া। রাজা দশরথকে সিন্ধুমণির অভিশাপ। ছোট্ট মানুষ, তোকে যে আমরা দুজনে কত কষ্ট দিচ্ছি, ও কথা বলবেন না পিতা। আপনারা যদি এমন কথা বলেন আমি কেমন করে সইব? তুমি বলতে পারো তোমরা ছাড়া আমার এই দুনিয়ায় আর কি আছে? পিতা, এই জগতে স্বর্গ বলতে ধর্ম বলতে পিতা মাতার চরণ, আমাকে আশীর্বাদ করো মা। আপনারা দুজন এখানে বসুন, আমি জল নিয়ে আসি। আমি তো একটুও জল নেই, তাহলে কি দিয়ে আমি আমার বাবার পিপাসা মেটাবো? ঠাকুর, তুমি বলে দাও আমি এখন কোথায় পাবো? কিন্তু সরোবর তো অনেক দূরে, তো ওই গভীর জঙ্গলে। আমাকে একটু জল দে, এখানে একটু অপেক্ষা করুন, ঘরে তো এক ফোঁটাও জল নেই।
আমি আমি এই শব্দভেদী মানে আমি তাকে হত্যা করব। ওই তো সরোবর দেখা যাচ্ছে, ওই সরোবরে দিয়ে কাল নিয়ে আসি। হ্যাঁ, আমার পিতা বড্ড পিপাসিত, তুমি জল নিয়ে গেলে পিপাসা মেটাতে পারবো। আমি যে আর পারছি না, কি করে আমি জল নিয়ে যাব? জল যে আমাকে নিয়ে যেতেই হবে। আমার পিতা যে জল পিপাসায় কাতর, আমি জল নিয়ে যাব। আমি যে আর পারছি না, কেমন করে আমি জল নিয়ে যাব? মা, তুমি আমাকে শক্তি দাও মা। আমার মরণকালে, আমার মৃত্যুর আগে আমি যেন আমার পিতা মাতার পিপাসায় জল দিতে পারি। ও ভগবান, আমার কপালে কি এই ছিল? কে বা আমাকে বান নিক্ষেপ করলে? আমি তো কারোর ক্ষতি করিনি। আমি যে আর পারছি না। একি কার আর্তনাদ শুনতে পাচ্ছি? যেন আর্তনাদ করছি এই জঙ্গলের মধ্যে, আর করুণ কণ্ঠস্বর ভেসে আসছে। ওই তো সরোবরের ভিতর থেকে এই শব্দ আসছে। আমি যাই যে দেখি সদ্যজাত একটা শিশু কেন এখানে পড়ে আছে, যে বাড়ি বিদ্ধ হয়েছে। এ তো আমার বাড়ি বিদ্ধ হয়েছে, আমার বাড়ি বিদ্ধ হয়েছে। যে শব্দভেদী বাড়ি নিক্ষেপ করেছি, সেই বাদে সে মৃত্যু। তুমি কেন এসেছো এখানে? আমার মা দুর্গা মনে হয় তোমাকে পাঠিয়েছে, তাই না? জানো পথিক, আমাকে যেন কে বান নিক্ষেপ করেছে। আমি হয়তো আর বাঁচবো না। কে তুমি পথিক? আর কেনই বা এখানে এসেছো? রাজা দশরথ, আপনি তাহলে এই রাজ্যের রাজা? আপনার নাম আমি মানুষের মুখে শুনেছি, কিন্তু আমি আপনাকে কখনো দেখিনি। মহারাজ, আপনি আমাকে একটা উপকার করবেন? আমার পিতা মাতা জল পিপাসায় কাতর, আপনি আমাকে একটু সেখানে নিয়ে চলুন। কে তুমি বলো? কেনই বা এত রাত্রে তুমি জল নিতে এসেছো? বলো। আমি অন্ধের পুত্র সিন্ধু। তুমি অন্ধের পুত্র সিন্ধু, তুমি সিন্ধু। হ্যাঁ মহারাজ, আমি এত বড় অভাগা, আমি এত বড় হতভাগ্য, আমি আজ আমার পিতা মাতার মুখে একটু জল দিতে পারলাম না। কেন আমাকে বান মারলে? আমি তো কোনো তুই অপরাধ। জানিস না আমি তোকে বান নিক্ষেপ করেছি সিন্ধু। মহারাজ, আপনার সাথে তো আমার কোনো শত্রুতা নাই, তবে কেন আপনি আমাকে মারলেন? আমি বুঝতে পারিনি, আমি মৃগ মনে করি আমি শব্দভেদী বানে নিক্ষেপ করেছি, আর সেই বানে তুই মৃত্যুর কোলে ঠুলে পড়ে। বাবা, তুই আমাকে ক্ষমা করে দে। আমি আপনাকে ক্ষমা করে দিলাম, কিন্তু আপনি আমাকে একটি কথা দিন। বলো সিন্ধু, মহারাজ, বলো। আমি তো থাকবো না, আমার মৃত্যু তো অবশ্যই হবে। মৃত্যু যে আমাকে ডাকছে, আমার পিতা মাতার মুখে একটু পিপাসার জল দেবে। আমাকে কথা দিন মহারাজ। হ্যাঁ বাব সিন্ধু, আজ থেকে তোর পিতা মাতার দেখাশোনার ভার আমার মনে রইল সিন্ধু, আমার মনে রইল। যে অপরাধ করেছি ক্ষমা দে। স্বামী, আপনি একটু অপেক্ষা করুন, সিন্ধু এক্ষুনি জল নিয়ে এসে যাবে। আয় বা, পিপাসা যে আমি আর সইতে পারছি না, আমাকে একটু জল দে বা। কে তুমি? তুমি তো আমার সিন্ধু নাও। কেন আমাদের জন্য জল এনেছো? তাহলে কই আমার সিন্ধু কই? কথা বলছো না কেন? কথা বলো। আমি রাজা দশরথ মুনি ঠাকুর। তো আমার সিন্ধু কোথায়? আমার সিন্ধুকে তুমি দেখেছো?
দেখেছো আমার সিন্ধু কি তবে? শুধু দেখিনি, সিন্ধুকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। ও ভগবান, এ কেমন করে তার মৃত্যু পুত্রের সংবাদ বললো? তুমি কথা বলছো না কেন? কেন এমন নীরবে দাঁড়িয়ে আছো? মুনি ঠাকুর, ওকে ক্ষমা করুন মুনি ঠাকুর। আমি যে ক্ষতি আপনাদের করেছি কখনো বলতে পারছি না মুনি ঠাকুর। কি ক্ষতি তুমি করেছো যা বলতে পারছো না? আমি আমার মনের অশান্তি আপনার সিন্ধুকে আমি বধ করেছি। না না না, এ হতে পারে না। আমার বাছা আমার কোল শূন্য করে চলে যেতে পারে না। সিন্ধু রে, আয় বাবা, আমার কোলে আয়। আমার কোলে আয়। এ হতে পারে না। এই জগতে যদি কোনো মায়ের পুত্র হারিয়ে আমার বাছা আমার এই পুত্র হারা যন্ত্রণা। আমার চারটি সন্তান হবে, আর সেই 4টি সন্তান থাকতেও ওকে বাসি মারা না হবে। মুনি ঠাকুর, না এটা আমার অভিশাপ। ঠাকুর, আপনার অভিশাপ আমি মাথা পেতে নিলাম মুনি ঠাকুর, আমি মাথা পেতে নিলাম। এই জগতের নিয়ম পুত্র পিতার সৎকার করে, আর আমি চলেছি, আর আমি আমার পুত্রের সৎকার করতে যাচ্ছি। মা, মাগো, আমাকে শক্তি দাও। হে রাজা দশরথ, তুমি আমাকে এই নগর মাঝে একটু নিয়ে চলো। আমি আমার সিন্ধু সৎকারের জন্য এই নগর মাঝে প্রতিটি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আসি। মুনি ঠাকুর, সিন্ধুর সৎকারের জন্য যা কিছু লাগে সব আমি দেব মুনি ঠাকুর। হয় না রাজা দশরথ, আমার পুত্রের সৎকার করার জন্য এই নগর মাঝে ভিক্ষা করব। হে নগরবাসীগণ, আমাকে কিছু ভিক্ষা দিন। হে নগরবাসীগণ, তো এই ভিডিওটা শুটে আমাদের সাথে ছিল আমাদের এই প্রিয় ভাই। ভাইটির নাম কি? বাসা কোথায়? সো এই খুবই একজন ভালো লোক, এ আমাদের সবসময় সাহায্য করেছে, ধন্যবাদ। বামার দিয়ে এমনিতে হাত মিলাতে নেই, ডানাতে ক্যামেরা ধরো। চলো অমিত। ঠিক আছে। তো বাচ্চারা, আমরা গল্পটা থেকে কি শিখলাম? আসলে এটা আমাদের হিন্দু ধর্ম অবলম্বীদের একটা পুরনো একটা গল্প, এবং এই গল্পটায় রাজা দশরথ থাকে। সে একদিন বনে শিকার করতে চায়। রাজা দশরথকে অনেকেই হয়তো জানেন না, রাজা দশরথ হলো রামের বাবা, আর রাম হলো সীতার হাজব্যান্ড। জঙ্গলে এক মুনি তার স্ত্রী এবং পুত্র কিনে থাকতো। মুনি এবং তার স্ত্রী অন্ধ ছিল। একদিন রাতে তাদের পিপাসা লাগে, তাদের পুত্র যায় তাদের জন্য পানি আনতে, এবং পানি আনতে গিয়ে সরোবরের কাছে যায়। আর ঠিক সেই জায়গায় রাজা দশরথ শিকার করতেছিল। রাজা দশরথ হঠাৎ করে একটা হরিণ ভেবে বাণ নিক্ষেপ করে, এবং তাদের সন্তান অর্থাৎ সেই মুনির সন্তান মারা যায়। এবং তারপর রাজা দশরথ কষ্টে এসে তাদের বলে এবং রাজা দশরথকে অভিশাপ দেয়, এবং তার ফলে রাজা দশরথ পুত্র শোকে কাতর হয়ে মারা যায়। এটা যারা রামায়ণ জানেন তারা জানে না, যারা জানেন না তারা জেনে আসতে পারেন। তো এটাই হলো মূলত কাহিনী। হ্যাঁ, এই জায়গা দেখে তোমার কি মনে হচ্ছে? সিঁড়ির নিচে সিঁড়ির দোকান। আমরা এখন চা খাবো, খুব টেস্ট, সাথে গরম।
এই চাগুলোতে খুব সুন্দর মানে শর্ট দেয়া, ঠিক আছে। আর ডুমুরিয়ার দুধ চা খুবই সুন্দর হয়, ডুমুরিয়া বাজার, খুলনা। বাস আজ এইটুকুই ছিল। অনেক লোক আমাকে, সরি অনেক লোক না, কিছু লোক আসলে যারা আমার ব্লগ দেখতে পছন্দ করে তারা আমাকে রিকোয়েস্ট করতেছিল, দ্যাটস ওয়াই আমি এই ব্লগটা তৈরি করলাম। আর আশা করি ফিউচারে এরকম করতে থাকবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আর আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। গুড বাই।